এবং এই থ্রেডের মাধ্যমে ফেস লিফটিং ব্যাপারটা কি, কেন করা হয়? মূলত প্রথমে এটি একটি সার্জিক্যাল প্রসিডিউর ছিল, মাইক্রো বা মিনিমালি ইনভেসিভ প্রসিডিউর হিসেবে এসছে। আসসালামু আলাইকুম। কথা বলবো থ্রেড লিফটিং নিয়ে। থ্রেড এবং এই থ্রেডের মাধ্যমে ফেস লিফটিং ব্যাপারটা কি, কেন করা হয়? আমরা এটা একটি অ্যান্টি এজিং প্রসিডিউর, বহু বছর ধরেই এই ফেস লিফটিং প্রসিডিউরটা করা হয়ে আসছে বিভিন্ন দেশে। মূলত প্রথমে এটি একটি সার্জিক্যাল প্রসিডিউর ছিল, যেখানে বয়সজনিত কারণে ত্বক যে ঝুলে যায় বা ত্বকের ঝুলে যাওয়ার কারণে যে একটা বয়সের ছাপ পড়ে, সেটাকে রিমুভ করার জন্য ফেসের ত্বকটাকে টান টান করা হতো সার্জারির মাধ্যমে। তো এই সার্জারিটি একটি সময় সাপেক্ষ পদ্ধতি। এরপরে এই সার্জারিকে রিপ্লেস করার জন্য বা সার্জারির পরিবর্তে খুব অল্প বা মাইক্রো বা মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর হিসেবে এসছে থ্রেড লিফটিং, যেটা করা হয় খুব সহজভাবে। হসপিটালে ভর্তির প্রয়োজন হয় না, জেনারেলাইজ কোনো অ্যানেস্থেশিয়ার প্রয়োজন হয় না। আমরা লোকালি অ্যানেস্থেশিয়া করে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা আমাদের স্কিনের উপরের অংশে যে ত্বকটা আছে, আমরা যেটাকে আপার লেয়ার বলে থাকি, এর নিচে আমরা থ্রেড বা সত্যি কথা যে সুতা আমরা ভেতরে প্রবেশ করাই। তারপরে এই সুতার মাধ্যমে আমরা আমাদের স্কিনে যে ঝুলে যাওয়া অংশটা আছে এটাকে আমরা টান দেই এবং টেনে আমরা তার যে এই যে স্যাগিং যে একটা অ্যাপিয়ারেন্স আছে এটাকে আমরা অনেকাংশেই কমিয়ে ফেলতে পারি। সাধারণত দেখা যায় যে একটা জায়গায় একটু লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে ছোট একটি স্কিনের ভেতরে একটা ওপেনিং করা হয়, এটার মাধ্যমে এই থ্রেড গুলো ভেতরে ঢুকানো হয়। তারপরে এই থ্রেডের মাধ্যমে ওই জায়গার স্কিনের যে কুচকানো বা যে ঝুলে যাওয়া বা রিল্যাক্স এবং অনেক বেশি স্যাগিং যে অ্যাপিয়ারেন্সটা আছে এটাকে রিমুভ করা হয়। কয়েকটা থ্রেড বসাতে হয় পাশাপাশি, এটা অবস্থান বুঝে এই জিনিসটা করতে হয়। ফেসের বিভিন্ন জায়গায় করা হয়, আমরা ভার্টিক্যাল দুই পাশের ফেসে করি, কখনো কখনো আমরা যেটাকে ম্যান্ডিবল বলি এখানে দেই, আবার ফেসের পাশাপাশি গলার ত্বকটা যখন অনেক ক্ষেত্রে ঝুলে যায়, চিকেন নেক অনেকে বলেন, এই নেকটাকেও আমরা এই থ্রেডের মাধ্যমে অনেক অংশে রিমুভ করতে পারি। এবং এই থ্রেড এটা এখানে থেকে যায় এবং এটা টিস্যুর সাথে একটা রিয়াকশন তৈরি করে ওইখানে এক ধরনের কানেকটিভ টিস্যু, নিউ কোলাজেন ফরমেশন, ব্লাড ভাস্কুলারাইজেশন করে এখানে নতুন রক্ত প্রবাহ তৈরি করে এবং ওইখানে নতুন ভাবে ভলিউম ইনক্রিজ করে স্কিনের যে বয়সের ছাপটাকে কমিয়ে দেয়। এটা তেমন কোনো এক্সটার্নাল রিয়াকশন তৈরি করে না, সাইড ইফেক্ট তেমন হয় না এবং অনেক দিন পর্যন্ত থাকে। দেখা যায় যে 1.5-2 বছর পর্যন্ত এই থ্রেডের ইফেক্টটা রয়ে যায়। সুতরাং ফিলার বা বোটক্স যেমন কয়েক মাস পর পর করতে হয়, থ্রেডের মাধ্যমে ফেস লিফট করলে এটার ইফেক্টটা অনেক বেশি দীর্ঘমেয়াদী হয়। সবাইকে ধন্যবাদ।